এর আগে আমরা দেখেছিলাম মাধ্যমিক বোর্ডের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি অন্যান্য ডকুমেন্টস কারেকশন কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব মাদ্রাসা বোর্ডের যে কোনো কাগজ, যেমন অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট, যদি নাম, ডেট অফ বার্থ, বাবার নাম বা অন্য কিছু ভুল থাকে তাহলে সেটা কিভাবে আমরা কারেকশন করাবো, প্রসেসটা কি এবং পিডিএফটা কোথায় পাবেন, সব ডিটেলস থাকছে ভিডিওতে। একটু মন দিয়ে শুনুন। মাধ্যমিক বোর্ডে যতটা কঠিন ছিল, মাদ্রাসা বোর্ডে ফর্ম ফিল আপ থেকে শুরু করে কারেকশনের প্রসেস অতটা কঠিন নয়, তুলনামূলক সহজ এবং খরচাও এখানে কম। তো প্রথমে আমরা ফর্মটাতে উপরে দেখে নিচ্ছি, দেওয়া রয়েছে অ্যাড্রেস, এই জায়গাটা, টু দ্য সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি 45, সল্টলেক সিটি, কলকাতা 700064। এরপরে লেখা আছে দেখুন, সাবজেক্ট অ্যাপ্লিকেশন অর প্রপোজাল ফর কারেকশন, অর্থাৎ এটা ভুল ঠিক করার আবেদনপত্র অথবা প্রস্তাব। এরপরে নিচের লেখাগুলো একবার পড়ে নিন, খুব সরল, শুধু মন দিয়ে শুনবেন, বুঝে যাবেন। The undersigned has to submit necessary particulars in the attached prescribed form with the request to take necessary action for correction of errors, mistake as noted in column 4 of the form. তো এখানে বলেছে এই ফর্মের সাথে যে কলাম 4 রয়েছে, সেখানে কলাম 4-এ বেশ কয়েকটা ABCD করে দেওয়া রয়েছে। এই ফর্মের ওই একটাই অংশ ইম্পর্টেন্ট, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো বলছে সেখানে কি আপনি কারেকশন করাতে চাচ্ছেন, সেটা যিনি কারেকশন করাবেন তার ডিটেলসটা ওখানে ফিল করতে হবে, অর্থাৎ যিনি আন্ডারসাইন করছেন তার ডিটেলসটা ওখানে ফিল করতে হবে এবং তিনি কি কারেকশন করাতে চাইছেন, কি থেকে কি করাতে চাইছেন সেই ডিটেলসটা ওখানে লিখতে হবে। টিসি or birth certificate or dalil, the admission register in original or attested copy is being sent to the board along with the clarification of the head of the institution with the proposal for verification. এরপর বলেছে টিসি কিংবা জন্মের প্রমাণপত্র কিংবা দলিল, এছাড়া আপনার যে অ্যাডমিশন রেজিস্টার রয়েছে মাদ্রাসায় তার একটা কপি, সেটা ওই মাদ্রাসার বর্তমান যিনি হেড রয়েছেন তিনি অ্যাটাস্টেড করে দেবেন। এগুলো আপনাকে পাঠাতে হবে বোর্ডের কাছে একটা ভেরিফিকেশন প্রস্তাব সহকারে, যেটা দেবে হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমান ওই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা রয়েছেন তিনি একটা ভেরিফিকেশন করে লিখিত দেবেন। দ্য ডকুমেন্ট টু বি কারেক্টেড আর এনক্লোজড ইন অরিজিনাল, এবং যে ডকুমেন্টগুলো আপনি কারেকশন করাতে চাইছেন সেগুলো কিন্তু অরিজিনালে আপনাকে দিতে হবে। এরপর এই এনক্লোটা দেখুন, অ্যাজ এ স্টেটেড, এখানে বলা হচ্ছে আপনি কিভাবে ডকুমেন্ট দিতে এবং নিতে চাইছেন। প্লিজ টিক বলছে পার্সোনালি নাকি থ্রু মাদ্রাসা নাকি অথরাইজড লেটার, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবেও কাগজগুলো গিয়ে জমা দিতে পারেন এবং নিতে পারেন, কিংবা মাদ্রাসার মাধ্যমে আপনি পাঠাতে পারেন এবং কারেকশন করিয়ে নিতে পারেন, কিংবা আপনি কাউকে অথরাইজড লেটার লিখেও দিতে পারেন, তিনিও আপনার হয়ে আপনার কাগজপত্র নিয়ে গিয়ে কারেকশন করিয়ে আনতে পারবে। বেটার হলো প্রথম অপশনটা, পার্সোনালি করা, কারণ এখানে আপনার অরিজিনাল ডকুমেন্টসের ব্যাপার রয়েছে, যদি হারিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হতে পারে। এরপরে আমরা দেখছি এই পাশে সিগনেচার অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন, এইখানে ওই মাদ্রাসার যিনি শিক্ষক বর্তমান তিনি সিল দেবেন এবং সিগনেচার করবেন, তার সাথে মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে নিচে আমরা চলে যাব, লেখা রয়েছে স্ট্রাইক আউট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল। এই 1, 2, 3 যে লেখা রয়েছে এগুলো অ্যাকচুয়ালি কিচ্ছু নয়, এখানে কিছুই লেখা নেই। এখানে শুধু এই নিচের যে অরিজিনাল ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে 4ABCDE, এটা সম্পর্কে এখানে বলা রয়েছে। তো এবার আমরা মেইন ফর্মটাতে চলে যাই, এটা হলো মেইন ফর্ম। এই ফর্ম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তবে এই ফর্ম অনেক পুরনো, এখন এই ফর্মের ফরম্যাটটা চেঞ্জ হয়েছে নাকি একই রয়েছে সেটা কিন্তু একবার মাদ্রাসা থেকে অতি অবশ্যই খোঁজ করে নেবেন অনলাইনে, এছাড়া আর অন্য কোনো ফরম্যাট অ্যাভেলেবেল নয়। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি অনলাইনে আপনি এই ফর্মটা কিভাবে পাবেন, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। তো এখানে প্রথমেই এই পাশে ডেটটা আপনি দিয়ে দেবেন, নম্বর আপনি দেবেন না, এটা দেওয়ার কোনো দরকার নেই। অ্যাপ্লিকেশন ফর কারেকশন লেখাই রয়েছে এখানে,
এই যে তার নিচে ছোট্ট করে লেখা রয়েছে দেখুন স্পেসিমেন কপি, অর্থাৎ এটা কিন্তু অরিজিনাল ফর্ম নয়, এটা স্পেসিমেন কপি। আপনি মাদ্রাসাতে গেলেও পেয়ে যাবেন, কিংবা আপনাকে হয়তো বোর্ড থেকে এটা আনতেও হতে পারে। তো এই স্পেসিমেন কপিটা যেভাবে ফিল আপ করবেন, আপনার অরিজিনাল ফর্মটাও একদম একইভাবে ফিল আপ হবে। তো সেই ফিল আপটা আমরা চলুন দেখে নিই। এই পাশে তো আবারও সেই একই অ্যাড্রেস দেওয়া রয়েছে যেটা উপরে ছিল। এরপর এখানে নেম অফ মাদ্রাসা, যেই মাদ্রাসায় আপনি পড়েছেন তার নাম, অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট ইন্ডেক্স, এগুলো তো মাদ্রাসাতে পড়েছেন আপনি জানেন, কিংবা আপনার যে পেপারস রয়েছে সেখানে লেখাই আছে, দেখে দেখে লিখে দেবেন। এরপর নেম অফ এক্সামিনেশন আপনি কি দিয়েছেন, আলিম না ফাজিল, সেটা এখানে লিখতে হবে। ইয়ার অফ এক্সামিনেশন, কোন বছর এক্সাম দিয়েছেন। ডেট অফ রিসিভ অফ ডকুমেন্ট টু বি কারেক্টেড, এই যে ডকুমেন্টটা আপনি কারেক্ট করাইতে চাইছেন সেটা কোন বছর, আপনি কোন তারিখে আপনি এই ডকুমেন্টটা পেয়েছেন। মাদ্রাসার ক্ষেত্রে তারিখটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যে তারিখে ডকুমেন্টটা রিসিভ করছেন সেই তারিখ থেকে 14 দিনের মধ্যে যদি আপনি কোনো ভুল ত্রুটি সংশোধন করাতে চান তাহলে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু তার পরবর্তীতেও করানোর সুযোগ থাকছে অনেক দিন অবধি। 5 বছর, 10 বছর, 15-20 বছর পরে আপনি কারেকশন করাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিছু ফাইন, লেট ফাইন এবং ফিস দিতে হবে। তো সেই লেট ফাইন এবং ফিসটাও এখানে লেখা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এরপর চলুন অরিজিনাল বিষয়টা আমরা ভালো করে বুঝে নিই, কী কী রয়েছে এবং কী কীভাবে আমরা ফিল আপ করবো। তো প্রথমে এখানে দেখে নিন এই জায়গাটায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ঠিক এই জায়গাটায় লিখবেন রেজিস্ট্রেশন অথবা রোল নাম্বার। এটা হচ্ছে 4-এর এ, 4-এর এ ঘরটাতে লিখবেন। ওই যে প্রথমেই কলামটাতে বলে দিয়েছিল যে 4 যে কলামটা রয়েছে সেখানে ABCDE করে আছে, এই ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক। তো এই হচ্ছে সেই ফরম্যাট। ডকুমেন্ট টু বি কারেক্টেড, এখানে কোন ডকুমেন্টটাকে আপনি কারেক্ট করাতে চাইছেন সেটা লিখবেন, অর্থাৎ আপনি যদি এডমিটটাকে কারেক্ট করাতে চান, এডমিটে যদি ভুল থাকে তাহলে সেটা লিখবেন। মার্কশিট হলে মার্কশিট, কিংবা সার্টিফিকেট হলে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন হলে রেজিস্ট্রেশন এখানে লিখবেন। একের বেশি ডকুমেন্ট যদি আপনি কারেকশন করাতে চান তাহলে 1, 2, 3 করে আপনি ডকুমেন্টসগুলোর নাম লিখে দেবেন, যথা যদি এডমিটে ভুল থাকে, মার্কশিটে কিংবা রেজিস্ট্রেশনে এবং সবগুলোতে আপনি কারেকশন করাতে চাইছেন, সেক্ষেত্রে 1, 2, 3 করে সিরিয়াল করে নামগুলো লিখে দেবেন। এরপরে আইটেম ফর কারেকশন, এইটা একটু বুঝে নিতে হবে। প্রথমে এর আগের ঘরটাতে 4B ঘরটাতে রয়েছে ডকুমেন্ট টু বি কারেক্টেড, কোন ডকুমেন্টটাকে কারেকশন করাতে চাইছেন। ধরে নিলাম অ্যাডমিটটাকে কারেকশন করাতে চাইছি, তাহলে এখানে লিখলাম অ্যাডমিট। এইখানে রয়েছে আইটেম ফর কারেকশন, আইটেম অর্থাৎ আপনার নাম একটা আইটেম, আপনার পদবি একটা আইটেম, আপনার হচ্ছে ডেট অফ বার্থ একটা আইটেম। এর মধ্যে কোনটা কারেকশন করাতে চাইছেন সেটা এখানে লিখতে হবে। যদি ডেট অফ বার্থ কারেকশন করাতে চান তাহলে লিখতে হবে আইটেমের নাম DOB। যদি পদবি কারেকশন করাতে চান তাহলে এখানে আইটেমের নাম লিখতে হবে সারনেম, এবং যদি নামে ভুল থাকে সেটা চেঞ্জ করাতে চান তাহলে লিখতে হবে নেম। যদি বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে লিখতে হবে FN, অর্থাৎ ফাদার্স নেম। আশা করি বোঝাতে পেরেছি। এরপর এ পাশে চলে আসলাম আমরা, পার্টিকুলার্স অ্যাজ রেকর্ডেড ইন দ্য ডকুমেন্ট বিফোর কারেকশন, এটা 4-এর D। বলা হচ্ছে যে কারেকশনের আগে আপনার ডকুমেন্টসটাতে কেমন রয়েছে, যে বানানটাকে বা যে ডেট অফ বার্থটাকে আপনি কারেকশন করাতে চাইছেন সেটা কারেকশনের আগে আপনার বর্তমান ডকুমেন্টসে কেমন রয়েছে সেটা এখানে লিখবেন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবং তারপর কারেকশনের পরে সেটা কেমন হবে সেটা এই 4E ঘরটাতে লিখবেন। ধরুন একজনের নাম হচ্ছে জামাল, ZAMAL, ZAMAL, এটা হচ্ছে ব্যক্তির নাম। তাহলে উনার অ্যাডমিটটাতে ভুল করে লেখা আছে JAMAL, জামাল। তাহলে জেড ও জে এই দুটো স্থান পরিবর্তন করেছে বা ভুল করে টাইপ হয়েছে, অতএব আপনার অরিজিনাল নাম হচ্ছে জামাল জেড দিয়ে, তাহলে সেটা লিখবেন 4E-তে। এবং আপনার অ্যাডমিটে ভুল রয়েছে বা সার্টিফিকেটে বা রেজিস্ট্রেশনে ভুল রয়েছে জামাল জে দিয়ে, সেই জে দিয়ে জামালটা এই পাশে লিখবেন। আশা করি বোঝাতে পেরেছি। এরকম করে আপনি যতগুলো ডকুমেন্টস এবং যতগুলো আইটেম কারেকশন করাতে চাইছেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কিন্তু লিখতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি নিচে, টোটাল নাম্বার অফ আইটেম ফর কারেকশন, আপনি কতগুলো আইটেম কারেকশন করাতে চাইছেন। এই কতগুলো আইটেম বলতে আপনি যদি নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার পিতার নাম, আপনার সারনেম সবগুলো একবারে কারেকশন করাতে চান, একবারেও আপনি কিন্তু করাতে পারেন। তাহলে টোটাল নাম্বার অফ কারেকশন এক্ষেত্রে হয়ে যাবে 4টা। আর আপনি যদি শুধু নাম পরিবর্তন করতে চান তাহলে 1টা, যদি শুধু সারনেম তাহলে 1টা, সারনেম ও ডেট অফ বার্থ তাহলে 2টো। এভাবে গুনবেন, গুনে এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন যে 1টা না 2টো না 3টে আইটেম আপনি কারেকশন করাতে চাইছেন। তারপরে বলছে অ্যামাউন্ট অফ কারেকশন ফি অ্যাট
70 পার আইটেম। তাহলে আপনি যে কটা আইটেম কারেকশন করাতে চাইছেন প্রত্যেকটা আইটেমের জন্য 70 টাকা করে লাগবে। তাহলে আপনি যদি দুইটা কারেকশন করাতে চান তাহলে 70 গুণ 2 করে যা হবে সেটা এই ঘরে বসাবেন, এবং তার সাথে এ ফাইন অফ ₹30 উইল বি চার্জেস আফটার এক্সপায়ারি অফ স্টিপুলেটেড ডেট। স্টিপুলেটেড ডেট বলতে যেদিন আপনি ডকুমেন্ট হাতে পেয়েছেন সেদিন থেকে 14 দিনের মাথায় যদি আপনি করে থাকেন তাহলে টাকা দিতে হবে না, কিন্তু তারপরে যদি হয় পার আইটেম আপনাকে 30 টাকা করে ফাইন দিতে হবে। তাহলে আপনি যে কটা আইটেম কারেকশন করাবেন তার জন্য 70 টাকা করে এবং তার সাথে 30 টাকা করে ফাইন অ্যাড করে টোটাল টাকাটা এখানে অঙ্কে নিচে লিখে দেবেন। দেখুন, তারপর নিচে বলেছে দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য কপি অফ মানি রিসিপ্ট থ্রু SBI কালেক্ট অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রুপিস এত। যে টাকাটা হলো সেটা এখানে লিখে দেবেন সংখ্যায় এবং এখানে লিখে দেবেন কথায়। লেখার পর অরিজিনাল মানি রিসিপ্ট ইজ হেয়ার বাই ফরওয়ার্ডেড। আপনার যে অরিজিনাল মানি রিসিপ্টটা আছে স্টেট ব্যাঙ্কে আপনি যে চালানটা কাটলেন সেই চালানের যে অরিজিনাল ফর্মটা সেটাও কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে পাঠাতে হবে। তারপরে এখানে দিয়ে দেবেন ডেট, এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং নিচে মোবাইল নাম্বার। উপরে সিগনেচারটা করে দিলেন, নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এখানে নিচে আবার দেখুন সিগনেচার অফ হেড অফ ইনস্টিটিউশন, আপনার বর্তমান মাদ্রাসার যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনার সিল ও সই এখানে করে দিয়ে নিচে মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবেন। এই ছিল মাদ্রাসার যে কোনো ডকুমেন্ট কারেকশানের সম্পূর্ণ প্রক্রিয়া। আপনি নিজেই করতে পারবেন, খুব সহজ। যদি নিজে করতে চান এই ফর্মটা মাদ্রাসা থেকে কালেক্ট করবেন, করার পর যেভাবে বললাম এভাবে ফিল আপ করার পর স্টেট ব্যাঙ্ক থেকে চালানটা কেটে এনে এই যে উপরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে মৌলানা আবুল কালাম আজাদ ভবন DD 45, এই যে সল্টলেক সিটি কলকাতা, এখানে চলে যাবেন, আপনার কাজ হয়ে যাবে। আর আপনি যদি একা সাহস না পান তাহলে আপনি অতি অবশ্যই আপনার মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করুন, মাদ্রাসা আপনার হয়ে আপনার কাজটা করে দেবে। আশা করি এই ভিডিও অতি অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আপনাদের মতো অনেকে রয়েছে যাদের এই ভিডিওটা খুব প্রয়োজন। আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে মাদ্রাসা বোর্ডের কোনো ডকুমেন্টস কারেকশনের একটা ভিডিও দিন, খুব প্রয়োজন, সেই জন্যই ভিডিওটা বানালাম। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে এটাও আপনার কর্তব্য যে অন্য যাদের প্রয়োজন রয়েছে তারা যেন এই ভিডিওটা পেয়ে থাকে। তাই এই ভিডিওটিকে শেয়ার করার একটি অনুরোধ রাখছি, যাতে করে আপনার মতো যাদের প্রয়োজন তারাও যেন এই ভিডিওটার লাভ নিতে পারে, তারাও যেন ডকুমেন্টসটাকে কারেকশন করাতে পারে। ধন্যবাদ।